আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আমি এখন আছি একটু কৃষি জমিতে। এখানে আমার এক চাচা রসুন উঠাইতেছে, তার ছোট্ট একটু রসুনের জমি থেকে রসুন উঠাইতেছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বারাকাতুহু। কাকা কি করতেছেন এখানে? এই তো রসুন রাখছি। তো রসুনের বয়স কি হয়েছে, উঠানোর মতন বয়স হয়েছে? উঠানের মতন বয়স হয় না, এই এখনো মনে করা যায় আরো 15-20 দিন যাবি। এখন বাজার বর্তমানে ভালো। আরো 15-20 দিন মানে রসুন জমি থাকবে, তারপরও আগেই উঠাইতেছেন, কারণ কি? বর্তমান বাজার ভালো এখন। বাজার কত করে মন চলতেছে এখন? 3,000, 3,500, 3,800। তো 3,035 টাকা বাজার, কিন্তু আপনার এখন যে রসুন মানে নামছে, যে মানে যে রসুন যতটুকু বড় হয়েছে, তো দামে তো পুষাইলে পরেও আপনার ফলনে তো পুষাবে না। ফলনে না পোষালে এবারও ধরো ওই সময় অনেকেই আমদানি হবে, আমদানির কমের জন্য এখন আমি তুলতেছি, তুলে টাকাটা আমার এক ঈদ খাটাচ্ছি। আচ্ছা, আপনার এখানে কতটুকু? মন দুই তুলতেছি, তুলি দেখি আগে। ও মানে পুরাটা উঠাবেন না, মন না, দুয়েক, না। মানে জাস্ট বাজারটা খালি একটু যাচাই করার জন্য। হ্যাঁ, তো এখানে কতটুকু জমি আছে? 7%। 7% জমি না? এখানে মোট কত টাকার বেতন লাগিয়েছিল, বা কয় কেজি বেতন? 25 কেজি বেতন লাগাইছি, ধরো 10,000 টাকা মনের বেতনই ধরো। 10,000 টাকা মনের রসুন, কিন্তু এখন বছর বরাবরই শুরু হয় নাই, কিন্তু এখন বাজার হচ্ছে 3,000 থেকে 3,500 টাকা মন। তাতে আপনার কি মনে হয় কাকা, এবার কি রসুনের দাম মানে ভরপুর বছরের সময় কি 3,000 বা 2,500 টাকা এরকম কি থাকবে? এরকম থাকবে না, এই 1500, 1600, 1200 এরকম আসে যাবে ফুল বছরের সময়। কেন আপনার এত দাম কম হওয়ার কারণটা কি, মনে হওয়ার কারণ কি? এবার রসুনের চাহিদা বেশি, সব দেশে খালি রসুন। মানে চাহিদা বেশি মানে উৎপাদন বেশি হয়েছে, এই তো? মানে সবাই লাগাইছে, অল্প পরিসরে বা বড় পরিসরে সবাই লাগাইছে, এই তো? হ্যাঁ। আচ্ছা কাকা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রসুন তোলেন, একটু দেখাই আমাদের দর্শক ভাইদেরকে, একটু রসুন দেখাই। এই যে রসুন, প্রিয় দর্শক ভাইরা দেখুন, রসুনের বয়স কিন্তু প্রায় 4 মাসের কাছাকাছি, কিন্তু তারপরও এখনও কিন্তু তোলার সময় হয়নি, কিন্তু তারপরও 15 থেকে 20 দিন আগেই উঠাইতেছে, কারণ বাজার দাম একটু এখন ভালো। এই কারণে তারা কৃষক ভাইরা কিন্তু এখনই উঠাইতেছে, শুধুমাত্র বাজারটা এই যে 3,000 থেকে 3,500 টাকা বাজার আছে, এই বাজারটা একটু ধরার জন্য। কিন্তু সবগুলো উঠাবে না, জাস্ট কিছু তারা হয়তো তাদের প্রয়োজন অনুসারে মন কিছু কয়েক মন করে উঠাইতেছে, এরকম অনেক জায়গায় উঠাইতেছে। কিন্তু আসলে প্রকৃত কিন্তু ফলন বা রসুন তোলার মতো কিন্তু এখনও বয়স হয় নাই বা পরিপক্ক হয় নাই। আর তাছাড়া গত কয়েকদিন আগে আমাদের পাবনা অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী আকারে বৃষ্টিপাত হয়ে গেছে, আর এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সব রসুন পেঁয়াজ ক্ষেতের জমিতে কিন্তু এখনও কাদামাটির অবস্থা রয়েছেই, কিন্তু তারপরে এরকমভাবে উঠাইতেছে। আপনারা আসলে যে ক্যামেরার সামনে যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা রসুনের গায়ে কিন্তু কাদা আর কি জড়ায় রয়েছে, তারপরেও কিছু করার নাই, শুধুমাত্র বাজার ধরার জন্য তারা এভাবেই উঠাইতেছে। আর এটা বাসায় নিয়ে গিয়ে তারা পানিতে আবার এটাকে পরিষ্কার করবে, কাদাটা পরিষ্কার করে রোদে শুকায়ে তারপরে কিন্তু বাজার ধরবে। তো এই ছিল আমাদের পাবনা জেলা থেকে এই যে ফাল্গুন মাসের আজকে 13 তারিখ এই পর্যন্ত রসুনের আপডেট নিউজ। আপনাদের এলাকার কোন এলাকার কীরকম অবস্থা সবাই জানাবেন কমেন্টে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওই দেখো জামাল বেশি আছে, আবার তুলতেছে, বুঝছো দাদা? কোনটা জামাল কা? ও তো জামাল তুলতেছে। জামাল কা?